মহিলাদের যে মূত্রনালীর চারিদিকের যে সাপোর্ট সিস্টেম বা মাংসপেশিগুলো আছে এগুলো কিন্তু বয়সজনিত কারণে দুর্বল হয়ে যায়, মাসিক বন্ধ হয়ে যায়। তখন কিন্তু হরমোনের অভাবে এই যে দুর্বলতা এটি আরো বেড়ে যায়। চিকিৎসা কি বা প্রতিরোধের কোনো উপায় আছে কিনা? অতিরিক্ত পানি পান করা যাবে না। ব্যায়ামের কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল আছে এই হাঁচি কাশির সঙ্গে প্রস্রাব ঝরা নিয়ন্ত্রণে। SSRI নামে এক ধরনের ওষুধ আছে, এই যে মূত্র নালী যে একটি চিকন নালী, ওর চারপাশে বাল্কিং কিছু এজেন্ট আছে, ইনজেকশন দেওয়া যায়। অনেক নারীর হাঁচি এবং কাশির সঙ্গে প্রস্রাব ঝরে, বিশেষ করে আমাদের নানি, দাদি, খালা, মা, তাদের এই সমস্যাটা প্রকট হয় বয়স্ক নারীদের ক্ষেত্রে বিশেষ করে। মেডিকেলের পরিভাষায় এই রোগটিকে আমরা বলি যে স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স। প্রথমত আসি, যখন বয়স বেড়ে যায় তখন কিন্তু মহিলাদের যে মূত্রনালী আছে, মূত্রনালীর চারিদিকের যে সাপোর্ট সিস্টেম বা মাংসপেশিগুলো আছে এগুলো কিন্তু বয়সজনিত কারণে দুর্বল হয়ে যায়। যার ফলে হয় কি, যখন হাঁচি দেয় বা কাশি দেয়, অথবা অনেকেই বলেন যে আমি নামাজে যখন সেজদায় যাই, পেটে যখন হালকা চাপ পড়ে তখনও প্রস্রাব লিক হয়, অথবা সিঁড়ি দিয়ে ওঠার সময় বসা থেকে উঠে দাঁড়ালে, যে কোনো কারণেই হোক, যখন পেটের ভিতরে চাপটা বেড়ে যায় তখন হয় কি যে মূত্রনালী আছে এবং মূত্রথলির যে নিচের দিক এটি একটু নিচে নেমে আসে এবং অতিরিক্ত নড়াচড়া করে, যার ফলে সহজেই প্রস্রাবটা লিক হয়। এটি তো গেল একটা কারণ। এর পাশাপাশি আসি, যখন আবার মহিলাদের মাসিক বন্ধ হয়ে যায় তখন কিন্তু হরমোনের অভাবে এই যে দুর্বলতা এটি আরো বেড়ে যায়। এছাড়া একের অধিক ভ্যাজাইনাল ডেলিভারি, বিশেষ করে যাদের কষ্টকর ভ্যাজাইনাল ডেলিভারি আছে, যেমন ধরুন ফরসেপ ডেলিভারি অথবা ডিফিকাল্ট ডেলিভারি, তখন হয় কি এই যে মাংসপেশি তো দুর্বল, এটি আবার আরো তো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তা এটি আবার এতে আরো অনেক অংশে দুর্বলতাটাকে অ্যাড করে, যার ফলে আরো বেড়ে যায়। এছাড়াও কিছু কারণে হতে পারে, যেমন ধরুন আপনার মাসিকের রাস্তার কোনো অপারেশন, পেরিনিয়ামের কোনো অপারেশন, মানে মূত্র নালীকে ঘিরে যে জায়গাগুলো আছে এসব জায়গায় কোনো অপারেশনের কারণে মূত্র নিয়ন্ত্রণকারী যদি স্ফিংটার, যেটাকে আমরা বলি যা চেপে ধরে রাখে প্রস্রাবকে, সেটি যদি ক্ষতিগ্রস্ত হয় অথবা মাংসপেশি যদি দুর্বল হয় সাপোর্ট সিস্টেমের, তখনও কিন্তু প্রস্রাব ঝরতে পারে এভাবে। আরেকটি কারণ আছে যেটি খুব রেয়ার, যেমন নার্ভ সিস্টেম যে আছে আমাদের, নার্ভাস সিস্টেম, এসবের রোগের কারণেও কিন্তু কখনো কখনো হাঁচি কাশির সঙ্গে এসব প্রস্রাব ঝরতে পারে। এই ধরনের নারীদের যে সমস্যা আছে হাঁচি কাশির সঙ্গে নামাজে গেলে আপনি যে কারণগুলো বললেন সেতে প্রস্রাব ধরে, তো প্রস্রাব ঝরার এটা আসলে চিকিৎসা কি বা প্রতিরোধের কোনো উপায় আছে কিনা? চিকিৎসার কিন্তু অনেকগুলো ধাপ আছে। সবসময় আমরা বলি প্রাথমিক ধাপে আমরা চেষ্টা করি যাতে রোগীরা আমার উপদেশ, ব্যবস্থাপত্র অথবা ব্যায়াম বা সঠিক দিক নির্দেশনার মাধ্যমেই ভালো থাকেন। প্রাথমিক ধাপের চিকিৎসা যদি বলি তাহলে সেটি হচ্ছে জীবন মানের পরিবর্তন, আরেকটি হচ্ছে পেলভিক ফ্লোরের ব্যায়াম। ঠিক আছে, তো জীবন মানের পরিবর্তন কি? সেটি হলো প্রথমত আসি, যাদের অতিরিক্ত ওজন আছে আমরা বলি ওজন নিয়ন্ত্রণে রাখুন, কারণ ওজন কিন্তু এটিকে বাড়িয়ে দেয়। যারা অতিরিক্ত চা কফি পান করছেন তাদের জন্য চা কফি পান করা, ধূমপান, মদ্যপান এগুলো সব নিষেধ থাকে। অতিরিক্ত পানি পান করা যাবে না। আমরা সবসময় ইউরোলজিস্টরা একটি কথা বলি যে পরিমিত পানি পান করুন, অতিরিক্ত নয়, এটি আছে। আর সেই সঙ্গে আমরা যদি বলি তাহলে আসবে যে ব্যায়ামের কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল আছে এই হাঁচি কাশির সঙ্গে প্রস্রাব ঝরা নিয়ন্ত্রণে। এই ব্যায়ামকে আমরা বলি পেলভিক ফ্লোর এক্সারসাইজ বা কেগেল পেলভিক ফ্লোর এক্সারসাইজ। অনেকেই আছেন ইউটিউবে গিয়ে সার্চ দিলেই এটি দেখতে পারবেন। যদি আমি বলি উপদেশ, ব্যবস্থাপত্র এবং পেলভিক ফ্লোর এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আমাদের অধিকাংশ রোগী ভালো থাকেন বা ভালো হয়ে যান, ওষুধ ছাড়াই ভালো হয়ে যেতে পারেন। যাদের ক্ষেত্রে ভালো হয় না এসব নিয়মকানুন মানার পরেও বা ব্যায়াম করার পরেও, তাদের ক্ষেত্রে আমরা বলি যে অনেকেই প্রশ্ন করেন যে কিছু ঔষধ আছে কিনা, আমাদেরকে ঔষধ দেন। তো যদি যাদের মেনোপোজ হয়ে গেছে বা মাসিক বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আমরা বলি যে হরমোন সাপোর্ট আইদার লোকালি ক্রিম ফর্মে অথবা মুখে খাওয়ার হরমোন ট্যাবলেট হিসেবে আমরা ব্যবহার করি অনেক সময়। SSRI নামে এক ধরনের ওষুধ আছে, সেই ওষুধও কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়। এগুলোতে যদি কাজ না হয় তখন কিন্তু অপারেশনের বিষয়টি চলে আসে, মানে লাস্ট স্টেজে আপনার অপারেশনে যেতে হয় বিষয়টি আসে। সেক্ষেত্রে চিকিৎসায় সফলতার হার কেমন? আমি আসি, সেটি হলো যদি আমরা বলি যে পেলভিক ফ্লোরের ব্যায়াম কেউ যদি ভালোভাবে করেন এবং যাদের ক্ষেত্রে অনেক বেশি সমস্যা এটি থাকে না, সেক্ষেত্রে কিন্তু নিয়ম কানুন মানলে এবং ব্যায়াম করলে সফলতার হার শতকরা 30 থেকে 50 ভাগ, মানে 100 জনে 30 থেকে 50 ভাগ রোগী ভালো থাকে। ব্যায়ামের মাধ্যমে এই রোগটা 50 ভাগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আর যারা ভালো হন না তাদের ক্ষেত্রে তো অপারেশনের অপশন আছে।
অপারেশনের আবার অনেকগুলো ধাপ আছে। যেমন আমরা বলি যদি মিনিমাল ইনভ্যাসিভ, সেক্ষেত্রে আমরা বলি যে মূত্র নালী যে একটি চিকন নালী, ওর চারপাশে বাল্কিং কিছু এজেন্ট আছে, ইনজেকশন দেওয়া যায় যা মূত্রনালীকে চেপে থাকতে সাহায্য করে, তখন কিন্তু প্রস্রাব লিক হওয়াটা কমে আসে। আর কি আছে যদি বলা হয় তাহলে মিড ইউরেথ্রাল স্লিং অপারেশন, যেটি সারা বিশ্বে গোল্ড স্ট্যান্ডার্ড কিন্তু এই রোগের অপারেশন হিসেবে। মিড ইউরেথ্রাল স্লিং অপারেশনের সফলতার হার শতকরা 91 থেকে 93%, প্রায় বেশিরভাগ গবেষণাপত্রে এসেছে। এই অপারেশন আমাদের দেশে খুব ভালোভাবে হচ্ছে, সফলতার সাথেই সম্পন্ন হচ্ছে। বার্স কল্প সাসপেনশন নামে এক ধরনের অপারেশন আছে, সেটিও করা হয়। আজকাল অত্যাধুনিক ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে উন্নত সব সেন্টারগুলোতেই এটি করা হয়। এছাড়া আর্টিফিশিয়াল ইউরিনারি স্ফিংটারের বিষয়টিও আছে, কিন্তু আমাদের দেশে এখনো এটি করা হয়নি বা আসেনি। আপনি দুটো জিনিস গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করেন, একটা হচ্ছে এক্সারসাইজ, সেটা পেলভিক ফ্লোর এক্সারসাইজ আর কেগেল এক্সারসাইজ। আরেকটা জিনিস আপনি বললেন সার্জারি। তো এর মাঝামাঝিতে মেডিসিনে কাজ হয়, এরকম কি কোনো অপশন আছে? মেডিসিনে উপকার হয় কিছুটা, তবে আমরা বারবার করে ব্যায়ামের উপরেই বেশি গুরুত্ব দিচ্ছি। কারণ ব্যায়ামটার রোলটা কি, যখন পেলভিক ফ্লোর এক্সারসাইজ করবে রোগী, তখন এর যে সাপোর্ট সিস্টেমের মাংসপেশিগুলো আছে এগুলো শক্তিশালী হয়ে ওঠে বা স্ট্রেনদেনিং হলে হবে কি সাপোর্টটা বেড়ে যায়। মূত্র নালী যে অতিরিক্ত নড়াচড়া করছে বা একটু পেটের চাপ বেড়ে গেলেই নিচে নামছে, এগুলোকে প্রিভেন্ট করে, তখন লিকটাও কমে যায় অনেকাংশে।